মুচমুচে ছোলার ডালের ডালমুট একেবারে দোকানের স্বাদে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন। একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে। ডালমুট তৈরির জন্য প্রথমেই আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। রাত্রিবেলা ঘুমানোর আগে ছোলার ডালটা আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 7 থেকে 8 ঘন্টার মতো ছোলার ডালটা ভিজিয়ে রাখলে খুব ভালোভাবে ভিজে যাবে। আর ভিজে যাওয়ার পর দেখুন কত সুন্দর ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। ছোলার ডালটা ভেজানোর পর দেখবেন জলটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে আসে। ওই জলের মধ্যেই ডালটা একটু কষতে কষতে এইভাবে ধুয়ে নেব। আর এই ঘোলা জলটা অন্য একটা পাত্রের মধ্যে ফেলে দিচ্ছি। শুধু এই জলটা ফেলে দিলেই কিন্তু হবে না, ভিজিয়ে রাখা এই ছোলার ডালটা 2 থেকে 3 বার পরিষ্কার জলে পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পরিষ্কার স্বচ্ছ একটা কাচের মতো জল বেরোচ্ছে। এবারে একটা বাটিতে আবারও কিছুটা পরিষ্কার জল নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ছোলার ডালগুলো পরিষ্কার জলে দেওয়ার পর দেখুন জলের কালারটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে গেছে। তাই জন্য আবারও খুব ভালোভাবে এইভাবে কষতে কষতে ছোলার ডালটা ধুয়ে নিয়ে এই জলটা আবার ফেলে দেব। যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার স্বচ্ছ কাচের মতো একটা জল না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জল ফেলে দিয়ে ছোলার ডালটা আবার নতুন পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরকম স্বচ্ছ জল কিন্তু একটা এসছে। এখন দেখুন ছোলার ডালটা জলের মধ্যে ভিজানো থাকলেও জলটা কিন্তু ঘোলা হচ্ছে না, একেবারে স্বচ্ছ পরিষ্কার জলই রয়ে গেছে। এখানে অন্য একটা পাত্র আমি নিয়ে নিয়েছি। এবারে এই জলের থেকে ছোলার ডালগুলো তুলে নিয়ে এই পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আজকের এই ডালমুটের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে রেসিপিটি শেয়ার করে দেবেন। এবারে এই ছোলার ডালটা সরিয়ে এখানে আমি একটা তোয়াল নিয়ে নিয়েছি। যে কোনো সুতির কাপড় নিলেও কিন্তু এখানে হয়ে যাবে। এবারে আগে থেকে ছোলার ডালগুলো এই তোয়ালের উপর দিয়ে দিচ্ছি, তবে একেবারে প্লেট সমেত কিন্তু উবুড় করে দেবেন না। জল থেকে ছোলার ডালগুলো প্লেটে তোলার পর তলায় দেখবেন অনেকটা জলই কিন্তু প্লেটে রয়ে যাবে। তাই যদি প্লেট সমেত উবুড় করে দেন তখন কিন্তু সেই জলেতে তোয়ালটা পুরোপুরি ভিজে যাবে। তাই ওপর থেকে এইভাবে কিন্তু ছোলার ডালগুলো তোয়ালের উপর দিয়ে দেবেন। সম্পূর্ণ এই পদ্ধতিতে যদি আপনি ছোলার ডালের ডালমুট করেন তাহলে কিন্তু দুর্দান্ত কুড়মুড়ে হবে। যেরকম আপনি দোকানের ছোলার ডালের ডালমুট খান ঠিক সেরকম কিন্তু বাড়িতেও খুব সহজে তৈরি হয়ে যাবে। এবারে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে ডালগুলো তোয়ালের ওপরে পাকিয়ে দিচ্ছি। এবারে তোয়ালের অন্য একটা সাইড দিয়ে ঠিক এই ওপর দিক থেকে এইভাবে চাপা দিয়ে দেবো ডালের ওপর। হাত দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে ডালগুলো মুছবো, তবে একদমই কিন্তু ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু ডালগুলো ভেঙে যেতে পারে। যেহেতু ভেজানো ডাল একটু কিন্তু নরম ভাব আছে, তাই শুধু হাত দিয়ে চেপে চেপে জলটা যাতে খুব ভালোভাবে তোয়ালিতে সোক করে যায় সেইভাবে হালকা হাতে চাপ দেবেন। ডালের উপর থেকে তোয়ালের অংশটা তুলে নিলাম। আর আবারও ঠিক এই সাইডটা একটু তোয়ালের শুকনো আছে, ঠিক সেই সাইডে ডালগুলো নিয়ে আসছি। আপনারা চাইলে অন্য কাপড়ও চেঞ্জ করে এই ডালগুলো আবারও ঠিক একইভাবে কিন্তু জল সোক করে নিতে পারেন, তবে একটা কাপড়েই হয়ে যাবে যদি একটু কাপড়টা মোটা হয়। আবারও ঠিক এইভাবে কিন্তু যতটা সম্ভব তোয়ালের গায়ে জলটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণ পর দেখুন ডালগুলো কিন্তু ভেজা ভেজা নেই, একদমই শুকনো হয়ে গেছে।
এবার পুরো তোয়ালের উপরে এই সমস্ত ডালটা খুব ভালোভাবে বিছিয়ে দেব। এই ডালটা কিন্তু কোনোভাবেই রোদ্দুরে দেবেন না। যেখানে দেখবেন ছায়া কিংবা ফ্যানের হাওয়াতেও কিন্তু এই ডালগুলো এইভাবে বিছিয়ে আপনারা শুকিয়ে নিতে পারেন। এখানে আমি মোটামুটি 20 মিনিট মতো বারান্দার খোলা হাওয়াতে ডালগুলো এইভাবে রেখে দিয়েছিলাম। আর ততক্ষণে ডালমুটির জন্য মশলা তৈরি করে নিচ্ছি। হাফ চামচ মতো বিট লবণ, অল্প সামান্য একটু সাদা লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিচ্ছি অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো। এতে ডালমুটের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো সামান্য একটু চাট মশলা। ডালমুটের জন্য চটপটা মশলাটা খুব ভালোভাবে এখানে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর 20 মিনিট পর ফিরে এলাম। আর ডালগুলো কিন্তু একদমই আর জল জ্বলে নেই, পুরো একদম ঝরঝরে হয়ে এসছে। আবার একেবারে যেন শুকিয়ে খটখটে করে শক্ত করে ফেলবেন না, তাহলে কিন্তু ডালমুটগুলো খুব শক্ত হবে। এরকম নরমই থাকবে, কিন্তু গায়ে কোনো জল ভাব থাকবে না, এরকম ঝরঝরে মতো হয়ে আসবে। ডালমুটের জন্য ছোলার ডালগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা সাদা তেল প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। কড়ার তেলটা পুরোপুরি গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিছুটা ছোলার ডাল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন কড়ার উপরে এরকম ভেসে উঠতে শুরু করেছে। যখন পুরোপুরি এইভাবে ভেসে উঠবে আর হালকা একটু কালার চলে আসবে, তখনই জানবেন ডালমুটগুলো ভাজা হয়ে গেছে। তবে একেবারে হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, লো টু মিডিয়ামে আঁচে রেখে ভাজবেন, তাহলে কিন্তু এই ডালমুটগুলো খুব কুরকুরে হবে। আবারও কিছুটা ছোলার ডাল আমি এবার কড়াইতে দিলাম, আর এবার একটু বেশি পরিমাণে দিলাম। দেখুন কত সুন্দর কিন্তু আস্তে আস্তে কড়ার উপরে ছোলার ডালগুলো উঠে আসছে, মানে ডালগুলো ভেতর থেকে ভাজা হয়ে একেবারে হালকা হয়ে আসে, আর তখনই কিন্তু তেলের উপরে এরকম ভাজতে শুরু করে। আর সুন্দর এরকম একটু হালকা লালচে কালার হয়ে আসলেই ডালমুটগুলো তেল থেকে তুলে নিতে হবে। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, যদি আপনি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডালমুটগুলো কিন্তু ভেজে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। ওই তেলের মধ্যে কিছুটা কাঁচা চিনেবাদাম একেবারে ভেজে নেব। ডালমুটের সঙ্গে কিন্তু বাদাম ভাজা খেতে ভারী মজা লাগে। বাদামগুলো খোসাগুলো একটু লালচে হয়ে আসলেই তেল থেকে তুলে নেব। ভেজে রাখা বাদামগুলো ওই ডালমুটের মধ্যে রেখে দিচ্ছি। এর সাথে ভেজে নেব কিছুটা কারি পাতা। ডালমুটের মধ্যে কারি পাতা দিলে কিন্তু যেমন টেস্টি হয় তেমনি কিন্তু গন্ধটা খুব ভালো আসে, তাই চেষ্টা করবেন অল্প একটু কারি পাতা ভেজে দেওয়ার জন্য। এবারে আগে থেকে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ডালমুটের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হালকা গরম অবস্থায় কিন্তু এই মশলাটা ডালমুটের সাথে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাচ্ছে। ওপর থেকে একটা বড় পাত্র চাপা দিয়ে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ডালমুটের সাথে মিশিয়ে নিচ্ছি। কত সহজেই দেখুন বাড়িতেই তৈরি হয়ে গেল একেবারে কুরকুরে দোকানের স্বাদের ঝালমুট। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।